চুলো বাঁধে কথায় আছে না, তাইলে রাঁধতে পারবো না কেন? তুমি কি ভাবো হ্যাঁ সারাদিন তোমার বউ টিকটক আর ভিডিও করে দেখা রাঁধতে পারতে জানে না? হ্যাঁ তুমি পারবা তো বানাইতে কক্সবাজারের মতো ওই ভর্তা? কেন পারবো না? হ্যাঁ হ্যাঁ তুমি কি মনে করো আমারে? হ্যাঁ তোমার বউ কিচ্ছু পারে না, কিচ্ছু পারে না। আজকে হচ্ছে এই যে আপনারা যে চিংড়ি মাছগুলো দেখছিলেন, চিংড়ি মাছের এগুলো হচ্ছে সামুদ্রিক চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ, যে জন্য আমার অনেক কথা শোনা লাগছে, ঠিক আছে? বাট ও আজকে খুশি, ওর মনটাও ভালো। এই চিংড়ি মাছটা ওর কাছে অনেক ভালো লাগছিল নাকি, কিন্তু আমি খুব কনফিউজে আছি আসলে কেউ পারবে নাকি পারবে না। হবে কক্সবাজারের মতো হবে? কেন পারবো না? হ্যাঁ যে রাধে সে চুলো বাঁধে কথায় আছে না, তাইলে রাঁধতে পারবো না কেন? তুমি কি ভাবো হ্যাঁ সারাদিন তোমার বউ টিকটক আর ভিডিও করে দেখা রাঁধতে পারতে জানে না? হ্যাঁ না আমার রান্না কি এত খারাপ? খারাপ না, ঠিক আছে, কিন্তু সবকিছু তো সবাই ওইভাবে রান্না করতে পারে না, প্রপারলি ভাবে রান্না। এগুলা কি কি নিছো এখানে? এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ নিছি। ওখানে কক্সবাজারের যে হোটেলের ভর্তাগুলো, এগুলোতে প্রত্যেকটা ভর্তাতে কাঁচামরিচ ব্যবহার করে, কোন ভর্তাতে আমি শুকনো মরিচ দিতে দেখিনি। আচ্ছা আমি তো সবসময় জানি পাটায় কইরা তারপর রান্না করে, তুমি দেখতাছি ভাইজা রান্না করতেছো, কারণটা কি? ওইটা তো ভাইজাই রান্না করছিল, পাটায় বাটেই নেই, টোটালি পাটায় বাটে নেই। এটাই হচ্ছে ওইটার একটা অন্যরকম একটা জিনিস ছিল, মানে যেটা সচরাচর ঢাকা শহরে আমরা দেখি না, খুব কম সময় এরকম হয়। আচ্ছা এগুলা কি ভাজবা? ভাজার পরে কি এগুলোর ভিতরে ওগুলো ছেড়ে দিবা? করব, হ্যাঁ একসাথে মিক্স করব, তাই? তারপর দেখবা জাদু, বুঝছো? জাদু। মজা যদি না হইছে, মজা না হইলে তোমার খবর আছে। আচ্ছা না মজা হবে না কেন? মজা হবে, এটা গ্যারান্টি দিলাম। গ্যারান্টি? তোমার বউ কেমন রান্না করে কি জানো না? ওই দেখেন নিজের প্রশংসা, মেয়ে মানুষ যে নিজের প্রশংসা নিজে করতে পারে, আজকে এই ভিডিও তার প্রমাণ, বুঝছেন? যে না নিজের প্রশংসা নিজে না, মানে একটা নিজের প্রতি একটা আত্মবিশ্বাস থাকে যে না আমার রান্নাটা আমি করার পরে আসলে খাওয়া যাবে কিনা, এটা আসলে সবাই কনফিডেন্স দিয়ে বলতে পারে না। যাই হোক, আপনারা অনেকেই এরকম বলেন যে খাওয়া দাওয়া কি কোনো কাজ নাই, সারাদিন শুধু ভিডিও করতে থাকি। না এই বিষয়টা আমি একটু বলি, এই বিষয়টা আসলে অনেকে বলে আসলে এই মেয়ে কোনো কাজ কাম নাই, সারাদিন টিকটক করে, সারাদিন ভিডিও করে, ঠিক আছে? মানে কি বলবো, এগুলো তো অনেকেই কমেন্ট করে, তাদের উদ্দেশ্যে কি বলবা? তাদের উদ্দেশ্যে হচ্ছে এটাই বলার, আসলে প্রত্যেকটা মানুষের, যে আমার একটা সংসার আছে, আমার বাচ্চা কাচ্চা আছে, আমি কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তো আমার সংসারে অনেক কাজ থাকে, আমি যে রান্না বাড়া সবকিছু শেষ করে আদারওয়াইজ যে টাইমটা ওটা আপনাদের সাথে ধরেন কন্টেন্ট শেয়ার করতেছে অথবা লাইফে কিছু ঘটনা শেয়ার করে, এর জন্য অনেকে আছে বলে যে এই আপু আপনার কি সারাদিন কোনো কাজ নাই, সারাদিন খালি মোবাইল নিয়ে পড়ে থাকেন, টিকটক করেন, এইগুলো আসলে এরকম কোনো বিষয় না। সংসার সামলাইয়া সবকিছু করে একজন সাধারণ ঘরে সাধারণ একটা গৃহিণী যেরকম হয়, ৮-১০টা বউয়ের মতো আমিও এরকম সংসারে সব কাজ সামলায় তারপর দিয়েই করি ভিডিও। আচ্ছা আজকে যদি ভর্তা যদি খুবই মজা না হয় তাহলে কিন্তু আজকে তোমার খবর আছে, তোমার খবর 12টা বাজানো আমি বইলা দিলাম, তোমার 12টা বাজানো, বুঝতে পারছো? ভর্তা যদি ভালো হয়, যদি কক্সবাজারে, আমি তো চাইছিলামই না এটা রান্নাই করতে চাইছিলাম না, বলছিলাম যে চিংড়ি মাছগুলো ফেরত দিয়ে আসো, তারপর তুমি কক্সবাজারের ভর্তার কথা মনে করাই দিছো, এই কারণে এটা রান্না করতেছি। আবার যদি উল্টাপাল্টা কথা কিন্তু শুরু করছো। আচ্ছা তোমার জন্য একটা অফার আছে, যদি চিংড়ি মাছটা তোমার ওই কক্সবাজারের মতো হয় পুরাপুরি, তাহলে তোমার জন্য গিফট আছে, ঠিক আছে? বেটার হবে। ওকে ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে রান্না করো, ওইটার ভিতরে এটা ছাড়বা না, পরে এটা ভাজা হলে এটা ভাজতে সময় লাগবে। এই হচ্ছে যদি মজা লাগে তাহলে তোমার জন্য গিফট আছে, ঠিক আছে? হইছে আপনি যে কি গিফটটা জামাই আমারে কি গিফট দিবেন, ওই এরকমই আর কতটি গুড়া মাছ লইবেন, এটা আমি জানি। গুড়া মাছ আনলেই তো তোমার মনে করো চেহারা কালো হয়ে যায়। আমার ভালো লাগে না এগুলো, বাঁচতে অনেক কষ্ট, তুমি বুঝবা না। গুড়া মাছ, গুড়া শাক, এগুলা যে একটা যারা সংসার করে ভাই, এই যে যারা এই যে কাম কাটা বাসা করে হেরাই এটি বুঝে, বুঝছো? তুমি মতো বেড়া কেন বুঝবো, খাইতে পারলে তাহলে এগুলা কি মানুষ খায় না? গুড়া মাছ খায় না? আমি তো বলতেছি না খায় না, তুমি ঘন ঘন আমার দিয়ে এরকম প্যারেশানি করো। আচ্ছা ঠিক আছে, রানবো না।